আল কুওয়াতুশ শাহওয়াত, দ্বিতীয় নম্বরে আল কুওয়াতুল গাদাব, তৃতীয় নম্বরে আল কুওয়াতুল আকাল। এই তিন জিনিসের নাম মানুষ। জানোয়ারের মধ্যে দুই জিনিস আছে, একটা নাই। ভালোবাসার শক্তি আছে জানোয়ারের মধ্যে, প্রতিহিংসা, প্রতিযোগিতা, যুদ্ধ, বিরোধিতা, এটারও শক্তি জানোয়ারের মধ্যে আছে। কিন্তু বিবেক, বুদ্ধি, আকল এটা জানোয়ারের মধ্যে নাই। কথা কর নাকি? এই তিন শক্তির নাম হলো মানুষ। শাহওয়াত, ভালোবাসা, আপনার আমার চেয়ে একটা জীব জানোয়ারের মধ্যে কম নাই। যেই গরুর বাচ্চা হয় নূতন নূতন, মানুষ গুতায়। যেই সাপের বাচ্চা হয় তার কাছে মানুষ আসতে পারে না, ফেনা ধরে। যেই মুরগির বাচ্চা হয় ওই মুরগির কাছে মানুষ আসতে পারে না, ঠুকরায়। কিসের মায়ায়? কথা বলেন না। তাহলে এই ভালোবাসাটা জীব জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আবার শত্রুতা, যুদ্ধ, মরকে মরকে যুদ্ধ হয়, গরুতে গরুতে যুদ্ধ হয়। কথা বলেন না। আছে না নাই? সাপে সাপে যুদ্ধ হয়, আছে না নাই? পাখিতে পাখিতে যুদ্ধ হয়, আছে না নাই? মানুষের মধ্যে আছে। কিন্তু আকল, বিবেক, বুদ্ধি এইটা জীব জানোয়ারের মধ্যে নাই। খুব খেয়াল করবেন। একটা গরু বালেগ হওয়ার পর ওর মায়ের চেনে না, বোনের চেনে না। এই কথা কর নাকি? একটা কুকুর, ও কার পেটে হয়েছে? একসাথে 4-5টা কুকুর হইল, এক মায়ের পেটে আপন ভাই বোন, কোনো পরিচয় নাই। এমনকি একটু বালেগ হয়েছে, বড় হয়েছে, সতর্ক থাকা দরকার, লজ্জা, এই বিবেক তার মধ্যে। একটা গরু আপনি আজকে ছাড়িয়ে দিলেন আপনাদের এই বসুমারা শহরে বা বানিয়া খামার, যে রাস্তার পাশে পাশে ঘাস আছে, এগুলো খাইস। হঠাৎ করে মূলা খাত, আলু খাত পাইলে ছাড়বে? এই বিবেক নাই। আর মানুষের বিবেক আছে। বিবেক থাকার পরে যদি ওই গরুর মতো কাজ করে, বিবেক থাকার পরে যদি ওই কুত্তার মতো কাজ করে, বিবেক থাকার পরে যদি ওই জানোয়ারের মতো কাজ করে, আল্লাহ বলে উলাইকা কাল আনামি বাল হুম আদাল, ওইটা জানোয়ারের চেয়ে খারাপ। এবার বলেন, বিবেক থাকা সত্ত্বেও বিবেকহীন কাজ করার মানুষ সমাজে আছে না নাই? আমার আসলাম ভাইকে একটু মাথা ভিতর রস করি, মাথা ভিতর রস তো বহু করছি, ওলামা একরামরা দৈনিক করে। তারপরও মানুষের মধ্যে সেই বিবেক নাই, জীব জানোয়ারের মতো হয়ে গেছে। হবেও, আসতেছে দিন। মালয়েশিয়া ছিলাম, 2বার গেছি। তো এখন এক হোটেলে ঢুকছি, এখন এক মহিলা হোটেলের সামনে মাছের দোকানদারি করে, একবারে বৃদ্ধা। তা আমি বললাম, এই বৃদ্ধ মহিলা কি ছেলে মেয়ে নাই, দোকানদারি করে কেন? হুজুর, এদেশের নিয়ম হইল যার খানা সে, যার ইনকাম তারা, ওই তারা বিবাহ করে যার যার আলাদা আছে। আবার খাইতেছি, হঠাৎ করে ওই মহিলা হোটেলে খাইতে ঢুকছে। হুজুর, এই যে ছেলেটা খাইয়ে গেল, ও হলো এই মহিলার ছেলে, আর উনি খাইলো আলাদা, উনি খাইলো আলাদা, যার বিল সে দিয়ে গেল। এক হোটেলে মা সন্তান খাবে, যার বিল সে দিয়ে দেয়, কেউ কেউ খবর রাখে না। এই পশ্চিমা দেশগুলি একই অবস্থা। কারণ কি? আমি কারণ খুঁজে পাইতেছি না। হঠাৎ একটা কারণ পাইলাম, ওদেশের মানুষ, আমাদের দেশের দোকানপাটে আড্ডা দেওয়ার কোনো মানুষ নাই, সব কাজের মানুষ। যে মহিলার বাচ্চা হয় সেও কাজের মহিলা, কর্মচারী, চাকরিজীবী।
2 মাস 3 মাস পরে ওই বাচ্চাকে খড়ে দিয়ে যায়, খড় আছে সরকারি, ওখানে দিয়ে যায় জমা। ওখানে আবার সরকারি কর্মচারী আছে, তারা ফিটার দুধ খাওয়ায় এবং বয়স অনুপাতে খাদ্য খাবার খাওয়ায়। মা অফিস থেকে বিকেল রাত্রে আসা সন্তান নিয়ে রাত্রে মায়ের কোলে রাখে, অনেক মা অনেকটাই রাখে না, আবার সকালে ওখানে দিয়ে সে কাজে যায়, অফিসে যায়। যার কারণে এই অবস্থায় বড় হইতে হইতে সে মা এবং বাপকে আস্তে আস্তে তার মায়া এবং তার হক থেকে সে অনেক দূরে সরে যায়। এখন বর্তমানে বাংলাদেশে এটা আবিষ্কার হয়ে গেছে, চট্টগ্রামে দেখি শুরু হয়ে গেছে। চট্টগ্রাম ফ্যাক্টরি এলাকা, এই বাচ্চাওয়ালা মায়েরা বাচ্চাদেরকে খড়ে দেওয়া শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমাদের। কারণ মায়েদের মধ্যে খাওয়া বাতার চিন্তা পুরুষের চেয়ে একটু বেশি। কি কথা কর না, ঠিক না? খুব সুন্দর করে খেয়াল করবেন, মায়েদের কোনো টেনশনই দরকার নাই। পুরুষের চেয়ে মায়েদের জিহ্বায় তাসির বেশি, জবানের তাসির বেশি। আল্লাহর কাছে পুরুষ আর নারী দুইজনে চাবে, তার চেয়ে নারীদের তাসিরটা বেশি, দ্রুত আরশে জমে যায়। সুবহানাল্লাহ। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, শর্ত হলো এটা, যদি পর্দার মধ্যে থাকিয়া ঘরের এক কোনায় জায়নামাজ বিছাইয়া নির্জনে পবিত্র হইয়া মালিকের আদালতে লাইন লাগাইতে পারে চোখের পানি দিয়া, হাত মোনাজাত শেষ হইতে দেরি, মালিকের ফয়সালা আসমান থেকে জমিন আসতে দেরি হবে না। এত মহিলারা নামছে সমানে ব্যবসায়, চাকরিতে, কাজে। মহিলারা যত ঘর থেকে বাহিরে নামবে তত সন্তানেরা মা বাপ ভুলে যাবে। ক্লিয়ার কথা, সব কথা। মায়েদের দোষ, বাবাদের দোষ। আপনারা হিসাব করে দেখেন, বাংলাদেশের দিকে তাকাইয়া যেই ঘরের মধ্যে যতটুকু পর্দা আছে, যেই ঘরের মধ্যে যতটুকু সুন্নাত তরিকা দাঁড়িয়ে আছে, মদিনার ঘেরান আছে, ওই ঘরে মা বাবা, ছেলে সন্তান, ছেলে মেয়ের হক পুরোপুরি আছে, শান্তি আছে, ঠিক না? সন্তান মায়ের হক অধিকার আদায় করে, সন্তান বাবার হক আদায় করে। আর যদি মাশাআল্লাহ কোনো ঘরে হাফেজ, আলেম, আল্লাহওয়ালা সন্তান থাকে, ওই ঘরের সন্তান মা বাবার ইজ্জত আবরুকে রক্ষার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে। হিসাব করে দেখেন, কারণ আল্লাহ পাকের কালাম, রাসূলের হাদিস সব হইল মাওলা পাকের নূর। এটা যার সিনায় ঢুকবে সরাসরি আরশের মালিকের সাথে লাইন থাকবে, ওখান থেকে ফয়সালা আসবে। থানবীর রহমাতুল্লাহর কিতাবে একটা ঘটনা লেখছে, ছোট্ট, বলবো না কিনা কষ্ট হবে। এক বাচ্চা তার উজিরকে নিয়ে ঘুরতেছিল গরমের দিন, থানবীর লেখা। তো এখন একটা পুকুর করে দিয়ে বসছে, গল্প করতেছে করতেছে, হঠাৎ করে বাচ্চা বলে উজিরকে, বলো তো এই পুকুরে কয় গ্লাস পানি হবে? এখন উজির টেনশনে বসে, বাচ্চার জব না দিলে তো উজিরগিরি থাকে না, যেহেতু বাচ্চা আছে, উজিরের জ্ঞান বুদ্ধি বেশি হইতে হয়, বুদ্ধি খাটাইতে হবে, তা না তো আমার চাকরি শেষ। এখনকার বাচ্চা কান্দা কয় গ্লাস পানি এটা গুনতে হইলে কিছু কাজ আছে। কি কাজ? কয়েক নম্বরে কর্মচারী লাগবে কয়েক হাজার। কেন? এরকম আর একটা পুকুর বানাইতে হবে এবং সময় দিতে হবে আমার। উজিরের কাম কি জানেন? কাজ বাড়ানো। কাজ বাড়লে কিছু চুরি ডাকাতি করা যায়, বাজেট বাড়া। ওদিকে যাবো না, এমনি আসলাম কিছু রাজনীতির দিকে যাইয়েন না, বুঝেন না? অবস্থা একটা মাহফিল তো সব দলের লোক থাকে, একটু রাজনীতি করলে গে হুজুর ওই দলের হবে না। মানে আকল এটাও খুবাইছি আমরা, আমাদের আকল বুদ্ধি সব খুবাইছি। এদের স্বাধীন হওয়ার পর চুরি বন্ধ হয় না, দখলদারি বন্ধ হয় না, তারপর আমরা চোরদেরকে বাজাও
করছি। আল্লাহ মাফ করো, দোষ আমাদের, তো চোরদের না, আমরা ভালো হয়ে যাই। চোররা এদেশে জায়গা পাবে না, কথা বল না, ঠিক আছে? তাই যে দলই হোক অন্যের জায়গা দখল করবে, অন্যের মার্কেট দখল করবে এবং চুরি ডাকাতি করবে, এদেশের টাকা লুটপাট করবে, বিদেশে পাচার করবে, এই ধরনের মানুষ আর আমরা চাবো না ইনশাআল্লাহ। বিবেকটাকে আমরা ওয়াশ করি। কাজ হবে কি, ওই যে নূরওয়ালা এলেন সিনাই নাই, আকল আসে কোথা থেকে দেখেন, এই যে বুঝাইতেছি। এখন তারপর বলে একটু সময় দিতে হবে, পুকুর কাটতে তো সময় লাগে, তো তারপর বলে এরপরে একটা গ্লাস নিয়ে মাইপা এই পুকুর থেকে ওই পুকুরে ফালাইতে হবে। একটা গ্লাস দিয়ে যদি ফালান শুরু করে তো কয়েক মাস লাগবে, এটা পুকুর শেষতে, কথা বল না, তুই তো আমার ভালো বুদ্ধি দিস। এর মধ্যে দেখে একজন হুজুর ছাত্র মাদ্রাসা কিতাব নিয়ে বগলে যাইতেছে, ওই মোল্লার ডাকতেছে, মোল্লা সাহেব এই পুকুরে কয় গ্লাস পানি? হুজুর কয়, আমি বাদশার হুজুর এত বুদ্ধিমান, আমি ভাবলাম না মোল্লা হইবে। কয় গ্লাস পানি আমি বলতে পারবো, কিন্তু আপনার প্রশ্ন তো স্যার হয় নাই। এবার বাদশার বলতে বলাইছে মোল্লায়, কয় প্রশ্ন হয় নাই, কথা কেমন? আপনি তো গ্লাসের পরিধি বলেন নাই, পরিমাপ বলেন নাই। যদি গ্লাসটা পুকুর সমতুল্য হয় তাহলে এক গ্লাস, আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস। আপনার প্রশ্ন হয় নাই, এটা বাদশা মানুষ কি প্রশ্ন করলেন? কথা বুঝে আইছে? বাদশা নিয়ত করছে, আমি তো হইতে পারলাম না, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে সব এই আসমানি ইলম শিখাবো। বিবেক বুদ্ধি তৈরি করতে হলে কোরআন শিখানো দরকার। মোল্লারা কিছু জানে না, যাই দেখেন মোল্লাদের মা বাপ বেহেশতের মধ্যে আছে। আমি যশোরে এক মুরব্বীকে বলছিলাম, তার 4টে ছেলে, 4টা হাফেজ, মাওলানা মুফতি। তাহলে ছেলেদেরকে সব হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, ছেলেরা তো আপনারা কষ্ট দেয়। তো হুজুর মরার আগে বেহেশত শুনছি, মরার পরে বেহেশত, আমি মরার আগে বেহেশত পাইছি। বেহেশত আর কি? আমার খাটে উপরে নিচে ফল ভরা, যেই ছেলে বাড়ি আসে ফল নিয়ে আসে, আমি বলি ভাই তোর মাইজে ভাই আছে, তুই আর আনিস না। তোর মাইজে ভাই যতই আনুক আমার একটা হক আছে না? আচ্ছা, এরকম ইতিহাস হুজুর ছাড়া একজন অন্য লোকদেরকে দেখান তো। যাই হোক, হুজুর হয় না হয়, আলেম হয় না হয়, বাবার পৃষ্ঠে আসছি, বাবার জন্মে মায়ের হাড় ভাঙ্গা পরিশ্রম। যদি আমার মা, আমাকে মায়ের কাছে দোয়া চাওয়া যায় না, চাইয়ে পাওয়া যায় না। কোনোদিন মায়ের কাছে বলবেন না মা দোয়া করো, তাহলে মহিলা কষ্ট পাবে। দোয়ার কাজ করব, মা তো দোয়ার ঠেলায় চোখের পানি ঠেকায় রাখতে পারবে না। মা তো আমার দোয়ার কারণে ঘুমাইতে পারবে না। আমাকে বলতে হবে মা তুমি ঘুমাও। আমি কাতার থেকে আইসা মার চেহারা দেখা বুকের সাথে মিলিয়ে চুমা খাইতেছি, আর বললাম মা তোমার এই অবস্থা কেন? বাবা তুই 1 মাস দূরে ছিলি, আমি 1 মাস 3 বেলা খাইতে পারিনি। আর আমার আব্বা কইতো কয় বেলা রাত 12টার পরে ঘুম ভেঙে দিত, আর ঘুমাইতো না। এটা শুধু আমার মা না, সবার মা এই কথা কর না। এখন এই মুহূর্তে যদি ফোন দিয়ে মায়ের কইতো মা দোয়া করো, তাহলে যেটুকু সময় ঘুমিয়েছে তাও তো ঘুমাইবি না। মাকে তো দোয়া করতে বলা লাগবে না। যদি আমি দোয়ার কাজ করি, আমার ঘরের বেড়া ভাঙ্গা দোয়া চলে যাবে। কথা ঠিক না ঠিক করি কর। আর যদি না করি দোয়ার কাজ, আমারও সন্তান হয়েছে, রেডি হয়ে যায়। ক্লিয়ার কথা, দেখা যায় তুমি।
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমার মাওলার পবিত্র কালামের কথা, আমি তোমাদেরকে সৃষ্টি করছি নারী পুরুষের মাধ্যমে। ঠিক না বেটি? জোরে কর। ঈসা আলাইহিস সালামের মতো পুরুষ ছাড়া আমরা দুনিয়াতে আসি নাই। আদম আলাইহিস সালামের মতো মা বাপ ছাড়া আসি নাই। হাওয়া আলাইহিস সালামের মতো মা বাপ ছাড়া স্বামীর পাঁজর থেকে আসি নাই। আমরা মা বাপ ছাড়া কেউ আসি নাই। ঠিক না বেটি? আমরা মাতা পিতার মাধ্যমে আসি। জোরে কর। ঠিক না বেটি? মাতা পিতার মাধ্যমে আসি। আল্লাহর পরে যাদের স্থান, শুধু তাই না, আদালতে আখিরাতে আখিরি জীবনের পয়গম্বরের উম্মত, এমন এমন উম্মত থাকবে কিয়ামতে দেখবে শত শত হজের সব আমলনামায়, শত শত উমরার সব আমলনামায়। বলবে আল্লাহ, আমি খুলনা শহরে দোলখোলার মোড়ে বা ময়লাবাজার মোড়ে একটা চার দোকানদারি করছি, বাসা ভাড়া দিয়ে সংসারও ঠিক মতো চলে নাই, আমি তো 200-500 ওয়াজ করি নাই, এটা বুঝি আমার না। আমার আল্লাহ বলবে না না না, তুই কষ্ট করিয়া জ্যৈষ্ঠ মাসের দিন আম কিনছো, ধরো 1 কেজিতে 5টা আম, মানুষ 6 জন, তুই স্বামী স্ত্রী 2 জনে একটাকে 2 ভাগ করিয়া খাইছো, তারপর তোর মায়ের আফগান দাও না একটা দেছো, নিজে না খাইয়া মায়ের খাওয়াইছো, আর চাইয়া দেখছো, আর দিলে দিলে খেয়াল করছো মায়ে আমারে ছোটবেলায় না খাইয়া আমারে খাওয়াইছে, মা এখন অসহায় বৃদ্ধা দুর্বল, আমারই মায়ের খাওয়ানো দরকার। এই খেয়ালে যতবার চোখে পলক দেছো, প্রতিটি চোখের পলকে আমি এক একটা হজ এবং উমরার সব দিয়া দিছি। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক এটা দান করছে, অন্য উম্মতের না। শত শত হাজার হাজার হজ উমরার সব। যতবার বাবা মার চেহারার দিকে তাকাবো ততবার হজ উমরার সব। আল্লাহু আকবার কইবেননি? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মজলিসে কার কার মা বাপ আছে একটু হাত জাগাই। কার কার মা বাবা আছে হাত নামান। যারা হাত জাগাইতে পারে না ওদের কলিজার খবর আপনি আমি জানবো না। তারা এখন বোঝে মা কি জিনিস, বাবা কি জিনিস। থাকতে বুঝি না, এখনই নিয়ত করিয়া ফেলাই, যতদিন মা বাবা হায়াত থাকবে কোনদিন আমার দ্বারা কষ্ট পাবে না। সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তাদেরকে সন্তুষ্ট করার জন্য। হাদিস শরীফ আছে, যার পরে মা বাপ খুশি তারপরে আল্লাহ খুশি। আল্লাহু আকবার। যার পরে আল্লাহ খুশি তারপরে গোটা মাখলুক খুশি হইয়া যায়। এখন থেকে মায়েরে বাবারে খুশি রাখবো, কষ্ট দেব না। কার কার নিয়াত হয়ে গেছে? আল্লাহু আকবার। দুই হাত জাগায় নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আকল দান করো, আকল দান করো, বুদ্ধি দান করো। কারণ আমরা তো জীব জানোয়ার না। কুত্তা বড় হইলেও মা বাপ চেনে না, গরু ছাগল বড় হইলেও মা বাপ চেনে না। ঠিক না ঠিক? আমরা কি মানুষ না কুকুর? কথা বল। আমরা কি মানুষ না গরু? মানুষের সাথে সাথে মাওলা কয় কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার মাওলা কয় বনি আদম হইল ফেরেশতার চেয়েও দামি। সুবহানাল্লাহ কইবেন না? বনি আদম ফেরেশতার চেয়েও দামি। আল্লাহু আকবার বলি বল। আল্লাহু আকবার। বনি আদম ফেরেশতার চেয়েও দামি। এমন এমন বনি আদম দুনিয়ার জমিনে আছে, মাটিতে পাও ফালাবার আগে দামি ফেরেশতাদের নূরের ডানা মেলাইয়া দেয়। এমন এমন বনি আদম দুনিয়া আছে, জমিনে ঘর থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে মাথার উপরে নূরের ডানার ছাউনি দিয়ে দেয়। আল্লাহু আকবার করে। এমন এমন বনি আদম আছে, দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই বনি আদমকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেয়।
এমনও বনি আদম দুনিয়াতে আছে। মদিনাওয়ালা বনি আদম মদিনার রং নিয়ে যখন জমিনে চলাফেরা করে, আল্লাহু আকবার জোরে কোন। কেমন বনি আদম আছে টুপি ছাড়া ঘর থেকে বাইরে হইতে পারে না, লজ্জা লাগে, কেমন লাগে, খারাপ লাগে, আছে না নাই জোরে কোন। নিজ পোশাক লম্বা জামা ছাড়া ঘর থেকে বাইরে নামে না, আছে না নাই। এমন এমন বনি আদম আছে পকেটে একটা মেসওয়াকও থাকে। এমন এমন বনি আদম আছে বন্ধু, আল্লাহু আকবার। এমন এমন বনি আদম আছে আযান শুনলে কলজরা থরথর করিয়া কাঁপে, লেপ কম্বল ফালাইয়া উযু করিয়া তাকবীরুল আর খেয়াল থাকে, তাকবীরুল যেন না ছোটে, এই খেয়ালে দ্রুত মসজিদে হাজির হইয়া যায়, আছে না নাই জোরে কোন। এই বনি আদম গুলা যখন জমিনে চলাফেরা করে, রাতের আঁধারে যদি জমিনে চলে, তাদের সুন্নাতের নূরের পাওয়ারে আমার আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার হইয়া যায়। আরশের ফেরেশতারা কয়, মালিক জমিন থেকে কোন তারকা আসমানের দিকে আসতেছে? আসমানের তারকার চেয়ে জমিনের তারকার পাওয়ার মনে হয় বেশি লাগতে আছে। আল্লাহু আকবার বলে কোটি কোটি তারকার নূর পাওয়ার জন্য আসমানে লাগতেছে। মালিকেরা কারা? আমার আল্লাহ এরা কোনো তারকা না, চন্দ্র না, সূর্য না, গ্রহ না, এটা হলো আমার দোস্তের মদিনাওয়ালা মানুষ। এমন মানুষ আছে, আল্লাহু আকবার, এমন মানুষ আছে যার জিহ্বাখানা মালিকের নামের সাথে মিলানো থাকে। এই বছর ঢাকা কামরাঙ্গীর জল মাহফিল করতেছিলাম, আমার বাম পাশে সভাপতি সাহেব বসা, এক চেয়ারম্যান, আগের উপজেলার চেয়ারম্যান। দেখলাম নেসপোশাক জামা, লম্বা দাড়ি, জিব্বা লড়তেছে, হাতে তসবি। আমি বললাম, চেয়ারম্যান সাহেব সামনে নির্বাচন আইতেছে, এই জন্য ব্যাস ধরছেননি। আমার বড় রাগ হয়েছে। হুজুর আপনি আমার চেনেন না, আমি কার ছাত্র জানেননি? এই কামরাঙ্গীর স্যারের জমিনে শুয়ে আছে, আমি হাফিজি হুজুরের ছাত্র। লোকেরা আমার জোর করিয়েছে, মান বলেছে, হাফিজি হুজুরের জিব্বা কেমনে লড়ে আমি দেখছি বাস্তব। শুধু জিব্বা না, আল্লাহু আকবার জোরে কর। অনেক খেদমত আমি করছি, আমি নিজে স্বয়ং তার বুকের থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ পাইছি। তার জিহ্বা চলতো না, শুধু তার ভিতরে কলব জারি ছিল, চলতো। হুজুর ওই থেকে আমিও জিহ্বা চালু করার জন্য সবসময় হাতে তাসবিহ রাখি, জোরে কর আল্লাহু আকবার। জিহ্বা মাওলার জিকির করার দলাতে যখন চলে, এই জিকিরওয়ালা কোরআনওয়ালা বান্দা যখন জমিনে হাঁটে, আবার আরশের মালিক আসমানের ফেরেশতার দ্বারা বান্দারে সালাম দেয়। শুধু তাই না, আমার মাওলায় ঘুমের ঘরে হোক, মুরাকাবার মাধ্যমে হোক, আমার মাওলায় তার নাকের মধ্যে জান্নাতের ঘেরান ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার বলে জিহ্বা জারি চালু হইতে হইতে যখন ভিতর জারি হইয়া যায়, তখন ওই বেহেশতের গ্রামটা তার কাছে খারাপ লাগে, আরো অস্থির হইয়া যায়। কারণ কি জানেননি? সে মালিকের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। সে বেহেশতের আশায় তো মালিককে ডাকে না, জোরে বল আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন এলাকার থেকে বলল, তুমি দূরে যাও, তোমার কথা কেউ মানে না, ধ্বংসের কথা বিশ্বাস হয় না, আমি কিন্তু আজকে রাত্রির মধ্যে সব ধ্বংস করবো, তোমার দলবল নিয়ে অমুক জায়গায় থাকো। যাইতে না যাইতে হঠাৎ বিকট শব্দ, সকালবেলা এসে দেখে কিচ্ছু নাই, সব শেষ, কিছুই নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, সব পুরিয়া কয়লা হইয়া গেছে, মানুষগুলা পুরিয়া কয়লা হইয়া গেছে। শুআয়ব আলাইহিস সালাম ওই ধ্বংসস্তূপ এলাকায় হাঁটে, আর আসমানের দিকে তাকাইয়া মালিকের ডাকে আর কান্দে, জোরে বল আল্লাহু আকবার।
মালিকের ডাকে আর কান্দে আল্লাহ আল্লাহ। কি জোরে ডাকা যায় না? আমার জবাব দিয়া আল্লাহ আল্লাহ। এই পিসের বাইরে জোরে ডাক দাও, জোরে ডাক দাও। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू हज़ा अब तो खलवत गई। अल्लाह 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 सीने खुलिया डाक दाओ अल्लाह अल्लाह अल्लाहु करीम। সোহাইব আলাইহিস সালাম ডাকতেছে, ভিতরের খবর তো জিবরাইল জানে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসে বলে, নবী সোহাইব তুমি কেন ডাকতে আছো, কেন কাঁদো? তোমার কি জাহান্নামের ভয় করেনি? আমার কাছ থেকে সুসংবাদ শুনিয়া নাও, তোমার জন্য মালিক জাহান্নাম হারাম করিয়া দিয়েছে। ও নবী তুমি মালিককে ডাকো আর কাঁদো। তোমার কি বেহেশতের ভয় করে নাকি? বেহেশতে যাওয়া কি যাওয়া না সন্দেহ লাগে নাকি? আমার কাছ থেকে শুনে নাও, আমার মাওলা তোমার জন্য বেহেশতের একটা দরজা খুলে দিয়েছে। দেখেন নবী সোহাইবের কান্না বন্ধ হয় না। আল্লাহু আকবার জোরে। হায় হায়। সবাই কোন খেয়ালে মাওলারে ডাকে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। অন্তরের খবর কে জানে? জোরে কর, আরো জোরে কর, কে জানে? কেউ মাওলারে ডাকে বুজুর্গির জন্য, মানুষে আল্লাহ বলবে, জাকিরিন বলবে, ঠিক না ঠিক? কেউ মাওলারে ডাকে দুনিয়ার জন্য, আর কেউ মাওলারে ডাকে মাওলার জন্য। মাওলার ইশকের আগুন পিলবেল আগুন ছিল, ধাও ধাও করে জ্বলতেছে। আল্লাহু আকবার আল্লাহ। কারণ দিলের মধ্যে একমাত্র মাওলার খেয়াল। ভিতর থেকে ডাক আসে। সোহাইব আলাইহিস সালামের সিনার খবর তো জিবরাইল জানে না, কান্না বন্ধ হয় না। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী সোহাইব শোনেন, আপনার কোন বিপদের ভয়ে কান্দেন নাকি? নবীদের জন্য মাওলা কঠিন বিপদ দেবে না, ভয় নাই। ও নবী সোহাইব আপনার কি বাঘ সিংহের ভয় করে নাকি? জঙ্গল বাঘ, কুমির, হাঙ্গর, সাপ এদেরকে আঘাত করা আপনাদের জন্য হারাম, ভয় নাই। সোহাইব আলাইহিস সালাম কা জিবরাইল আমার ভিতরের খবর তুমি জানবা না। আমি এই ধ্বংসের ভয়ে কান্দি না, কবরে আযাবের ভয়ে কান্দি না, ওরে জাহান্নামের ভয়ে কান্দি না, বেহেশতের আশায়ও কান্দি না। আমি কান্দি একমাত্র মাওলার দিদারের আশা। আমার বুঝ হয়ে গেছে আমার মাওলা একজন আছে। এই শক্তি কারো দুনিয়ার নাই, এত বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করা। যেই মালিক এত শক্তিশালী আমার মাওলা, এই মাওলার ক্ষমতাও যত, এই মাওলার শক্তিও যত বড়, এই মাওলার দয়াও তত বড়। হুয়া মাওলাকুম হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কার কথা জোরে কর, আরো জোরে কর, কার কথা? মাওলার শক্তিও যত বড়, মাওলার দয়াও তত বড়। আল্লাহু আকবার জোরে কর। এই মাওলার বান্দার সাথে মিলন যেন সব সময় কইয়া আল্লাহু আকবার। বান্দায় যখন মাওলার খেয়ালে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার মাওলা 70,000 নূরের পর্দা খুলে দেয়। দুই হাত জায়গায় জোরে কর ইয়া আল্লাহ, জোরে জোরে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আল্লাহরে পাইতে চাননি? হতে পারেন না কা? আল্লাহরে পাইতে চান? সোহাইব আলাইহিস সালাম আল্লাহর দিদার চাইছিল। আমার আল্লাহ নবীকে ধাক্কা দিয়ে দিয়ে দিদার দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফলাইয়া দিদার দিয়েছে। মুসা আলাইহিস সালামের পাহাড় জ্বালাইয়া দিদার দিয়েছে। কতক্ষণ নাকা ঠিক না বেশি? ওরে জাকারিয়া নবীর মাথা চিরিয়া দিদার দিয়েছে। নবী ইউনূস মাছের বাড়ি ঢুকাইয়া দিদার দিয়েছে। আল্লাহু আকবার।
আপনার আমার উপরও মাথা ছেড়ার মতো বিপদ আইতে পারে, কম হইলেও আইতে পারে। সামনে আগাইলেই বলবেন, কষ্ট হবে না তো? আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধাক্কা দেবে, আয়াতেই বোঝা যায় ধাক্কা দেবেই আল্লাহ। ধৈর্যের কথা বলবে কেন? ধৈর্যের কথা বলবে কেন? আল্লাহ ধাক্কা দেবেই। কার নাম শুনছি আল্লাহর সাথে 99 বার সাক্ষাৎ হয়েছে? ইমামে আজম। কত কথা দেখা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নোমান ইবনে সাবের যার নাম ছিলেন, ইমামে আজমের সাথে আল্লাহর এত সাক্ষাৎ কেন? ওনার ধৈর্যের আমল ছিল ওই জমানায় সবার চেয়ে উঠবে। সুবহানাল্লাহ কইবেন নি? খুব কঠিন, এটা আমার জন্য কঠিন, আপনাদের কি বলবো। তো একটা ঘটনা বলি, ওই জমানায় 2 শায়েখের 2 মুরিদ, সুফিয়ান সাউরি আর ইমামে আবু হানিফা, 2 শায়েখের 2 মুরিদের টক্কর লাগছে। হে কয় আমার জন ভালো, হে কয় আমার জন ভালো, দুইজনের টক্কর হয় না অনেক সময়। কে এ পীরের মুরিদ, শশিনের মুরিদ, কেউ চরমনের মুরিদ, কয় আমারটা ভালো, এ কয় আমারটা ভালো। তবলিগ আছে না, সাত ওলামা টক্কর হয় না? তো ওরা দুইজন টক্কর। এর মাঝে একজনের কয় তোমরা মারামারি করলে জীবন যাবে, তাদের দরকার নাই, পরীক্ষা করো, তোমরা দুইজনে পরীক্ষা করো, দেখি কে ফার্স্ট হয়। তো পরীক্ষা কেমন হবে? যে যার মধ্যে ধৈর্যের মাত্রা বেশি, সবরের আমল বেশি, সবর যার মধ্যে মজবুত, মনে করো